বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচ্য বিষয় বাটন ফুল টেস্ট। তো বাটন ফুল টেস্টের ব্যাপারে বৃহৎ অনেক কিছু জানা আছে। তার আগে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। এই রুমটা হলো আমাদের কিউএমএস রুম। এখানে আমাদের পিওসও বসে এবং কিউএমএস অফিসার বসেন। এখন আমি পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আমাদের কিউএমএস অফিসার মিস্টার আরিফ এবং পিওসও অফিসার মিস্টার এনামুল, প্রোডাক্ট সেফটি অফিসার আর কিউএমএস অফিসার। এই আজকের যে বাটন ফুল টেস্টের ব্যাপারে বৃহৎ আলোচনা করবে আমাদের কিউএমএস অফিসার মিস্টার আরিফ। সবকিছু ডিটেইলস আপনাদেরকে বলবে এবং বুঝিয়ে বলবে। একটু প্লিজ আপনারা দেখবেন, শিখবেন, শিখাবেন এবং কমেন্টস শেয়ার করবেন। প্লিজ দেখো। আমরা প্রোটেস্ট করতে গেলে প্রথম কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমাদের আগে দেখতে হবে। যে ফুল টেস্ট মেশিন প্রথমে হচ্ছে থার্ড পার্টি ক্যালিব্রেশন করা আছে কিনা। থার্ড পার্টি ক্যালিব্রেশনের একটা স্টিকার আছে আমাদের এখানে। এই স্টিকারটা যে কোনো একটা আইএসও সার্টিফাই দ্বারা যারা বিভিন্ন ক্যালিব্রেশন করে তাদের কেউ একজন এসে আমাদের এই মেশিনটা প্রথমে থার্ড পার্টি ক্যালিব্রেশন করে দিয়ে যাবে, যাতে আমাদের এই মেশিনটা প্রপারলি ঠিক আছে কিনা। তারপরে আমরা এই মেশিনের ফুল টেস্টের প্রসিডিউরের দিকে অগ্রসর হব। প্রথমে হচ্ছে আমাদের এই মেশিনটা ওয়েড স্কেল দিয়ে ক্যালিব্রেশন করে নিতে হবে যে আমাদের মেশিনটা ক্যালিব্রেশনটা প্রপারলি ঠিক আছে কিনা। প্রথমে আমরা 15 LBS একটা ওয়েড স্কেল আছে এবং এটাও আমরা থার্ড পার্টি দ্বারা ক্যালিব্রেশন করে নিয়েছি, কেননা প্রত্যেক বায়ার এই ওয়েড স্কেলটাও ক্যালিব্রেশন করা চায়, যার জন্য আমরা এই ওয়েড স্কেলটাও থার্ড পার্টি দ্বারা ক্যালিব্রেশন করে নিয়েছি। এখন এই ওয়েড স্কেল দিয়ে আমরা এই মেশিনটা ক্যালিব্রেশন করে নিব। আমাদের 15 LBS আমাদের আছে কি না, যদি থাকে দেন ওকে, যদি না থাকে তাহলে মেশিনটা ঠিক নাই। যদি ঠিক না থাকে তাহলে থার্ড পার্টিকে কল করতে হবে, উনি পুনরায় আবার এসে মেশিনটা আমাদের ক্যালিব্রেশন করে মেশিনটা ওকে করে দিয়ে যাবে। যদি ক্যালিব্রেশন ওকে থাকে তারপরে আমাকে একটা রিপোর্ট মেনটেন করতে হবে। এই একটা রিপোর্ট, সেই রিপোর্ট হচ্ছে সকালে এবং বিকালে AM এবং PM আমরা দুইবার এই মেশিনটা ক্যালিব্রেশন করার পর এই রিপোর্টটা মেনটেন করব, যাতে করে এই মেশিনটা প্রপারলি ঠিক আছে কিনা তার রেকর্ড মেনটেন করতে হবে। তারপরে আমরা এই মেশিনটা হুক অ্যালাইনমেন্ট চেক করে নিব। হুক অ্যালাইনমেন্ট চেকের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এই হুকটা খুলে নিতে হবে। খুলে আমাদেরকে এই ধরনের একটা হুক আছে, সেই হুকটা এখানে অ্যাটাচ করতে হবে। তারপরে মেশিনটা আমরা ধীরে ধীরে নিচের দিকে নামাবো। এখন আমরা দেখে নিব উপরে এবং নিচে আমাদের অ্যালাইনমেন্টটা সঠিক আছে কিনা। এই উপরে এবং নিচে এই অ্যালাইনমেন্টটা সঠিক থাকতে হবে। যদি সঠিক না থাকে তাহলে বাটন ফুল টেস্ট করার সময় যে কোনো এক সাইড থেকে প্রেসার উঠে যাবে, যার জন্য বাটন ফুল টেস্ট করার সময় এক সাইড থেকে খুলে আসতে পারে। অ্যালাইনমেন্টটা যখন সঠিকভাবে থাকবে, উপরে এবং নিচে সমানভাবে থাকবে, তখন বাটন ফুল টেস্ট করার সময় প্রেসারটা চতুর্থ সাইড থেকে সমানভাবে উঠবে। তার জন্য এই ওয়েট আমাদের হুক অ্যালাইনমেন্ট চেকটা করে নিতে হয়। তারপরে আমরা চেক করে নিলাম আমাদের মেশিনটা ওকে আছে, তারপর আমরা হুক অ্যালাইনমেন্টটা খুলে ফেললাম। এখন আমরা মেশিনটা হুক অ্যালাইনমেন্ট লাগানোর পর আমরা এখন ফুল টেস্ট করব। একটি গার্মেন্টস বসানোর পর আমাদের যে ক্লাম আছে সেই ক্লাম দিয়ে আমাদের বাটনটি ফুল টেস্ট করতে হবে।
প্রত্যেকটা বায়ারের জন্য আলাদা আলাদা ফুড টেস্টের রিকোয়ারমেন্ট থাকে। তার জন্য যে বায়ারের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট ফলো করতে হবে। তো আমরা এখন একটা ফুড টেস্ট করবো, সেটা হচ্ছে অন্য একটা বায়ারের। এই বায়ারের যত টেলিভিশনে যতটুকু ফুড টেস্ট করতে হবে ততটুকু মেজারমেন্ট অনুযায়ী ফুড টেস্ট করতে হবে। যদি এটা 20.12 এস থাকে তাহলে 20.12 এস পর্যন্ত করতে হবে। যদি এটা 70 এলবিএস থাকে তাহলে 70 এলবিএস পর্যন্ত করতে হবে। যে বায়ারের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট ফলো করতে হবে। এটুকুই ছিল ফুড টেস্টের নিয়ম এবং প্রসিডিউর। তারপরে এই ফুড টেস্টের কিছু নিয়মাবলী আছে, যেমন একটা এসওপি থাকে। এই এসওপির মাঝখানে সমস্ত ডাটা ইনফরমেশন দেওয়া থাকে যে আমরা কীভাবে ফুড টেস্ট করবো এবং কতটুকু পরিমাণে ফুড টেস্ট করতে হবে, কত নিউট্রনে ফুড টেস্ট করতে হবে। তার জন্য এই ধরনের একটা এসওপি দেওয়া থাকে এবং ফুড টেস্ট ফেল হলে কী করতে হবে তা এই এসওপিতে মেনশন করা থাকে। তাই আমরা এই এসওপি অনুসারে যদি আমরা ফুড টেস্ট করি তাহলে আশা করি কোনো বায়ারের কাজ করতে কোনো প্রবলেম হবে না। এই ছিল আজকে ফুড টেস্টের নিয়ম। ধন্যবাদ মিস্টার আরিফুলকে সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। তারপরেও যদি কোনো কিছু ভুল থাকে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কোথাও কোনো ভুল হচ্ছে কি না, এবং সবাইকে শেয়ার করবেন যাতে সবাই শিখতে পারে। আমাদের ফুড টেস্টের সিস্টেম যে নিয়মাবলী আছে এগুলো যেন সবাই দেখতে পারে, এই জন্য অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।